যারা হাসে তারা সুন্দর, আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত। হেমলক সোসাইটি সিনেমায় পরমব্রত একটা গল্প বলেছিলেন। গোল্ডেন গেট ব্রিজের কাছে পাওয়া একটা সুইসাইড নোটের গল্প, যেখানে লেখা ছিল, আমি এই ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছি, কেউ যদি একবার আমার দিকে তাকিয়ে হাসে, আমি আর এই ব্রিজ থেকে ঝাঁপ দেব না। চিঠিটা সুন্দর, কিন্তু গল্পটা কুৎসিত। লোকটি মারা গিয়েছিলেন। পরব্রত বিদ্রূপ করেছিলেন, সেদিন যদি কেউ রাস্তায় একটি বার এনার দিকে তাকিয়ে হেসে দিত, কি অঘটনটাই না ঘটত। একটা জল জ্যান্ত মানুষ বেঁচে যেত, একটা জীবন বেঁচে যেত। যারা হাসে তারা বাঁচে, বাঁচায়। হাসা জরুরি। 2 লাইন লিখে যারা আমায় হো হো করে হাসায় প্রায়শই, আমি তাদের ভালোবাসি। মিমস শেয়ার করে টাইমলাইন ভর্তি করে ফেলা প্রতিটা মানুষ আমার পছন্দ, অবশ্যই সেটা কোনো ব্যক্তিগত আক্রমণ না হয়ে থাকলে। একটা ভারী মুহূর্ত, 2 শক্তিশালী 5 লাইনের তলায় চাপা পড়ে যাদের অনর্গল কথা বলায়, আমি ওদের ভালোবাসি। প্রতিটা হাস্যোজ্জ্বল মানুষ আমার ভীষণ প্রিয়। একটা হাসি মুখের দাম 100 কোটি টাকা। আমি ওদের থেকে শিখি প্রসারিত ঠোঁটের ফাঁক ফোকরে কি করে আটকে রাখতে হয় আস্ত মানুষ, স্মৃতি, সময় আর অসূক্ষ্ম গোপনীয়তা। অমন না যে ওরা সবাই ভীষণ সুখী, ওদের কোনো দুঃখ নেই। হালবাত আছে, হয়তোবা আমার আপনার থেকে একটু বেশিই আছে, তাই ওরা হাসে। হয়তোবা ওরা বিশ্বাস করে চাণক্য সেই নীতিতে। সুখী মুখচ্ছবি নিয়ে চাণক্যের চমৎকার একটা উক্তি আছে, তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে বুঝতে দিও না। মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। তাই হাসতে থাকুন আর হাসিতে রাখুন আপনার প্রিয় প্রতিটি মানুষকে। ভালো থাকবেন।